আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকাল আপনি যদি ভাবেন বাড়িতে একটি ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন থাকলে কেমন হতো, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ আপনি আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষার কথা নিয়ে চিন্তা করছেন। হ্যাঁ, এতক্ষণ বুঝতে পেরেছেন। আজ আমি কথা বলবো ওয়েলমেড ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন নিয়ে। বক্সটি আনবক্স করব এবং ফুল রিভিউ আপনাদের কাছে তুলে ধরবো। পুরো ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনি ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন দিয়ে আপনার ব্লাড প্রেশার মাপতে পারবেন। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে দেখি বক্সের মধ্যে কি আছে। বক্সটি খুললে আমরা একটি বিপি কাপ পাবো। বিপি কাপটি 2 থেকে 3 সেন্টিমিটার ওয়াইড এবং লেন্থ হচ্ছে 22 থেকে 36 সেন্টিমিটার। তারপরে আমরা দেখব এই ব্যাগটা অনেক সুন্দর লাগছে। আচ্ছা, এটা আমাদের লাস্ট আকর্ষণ। এর সাথে আপনি চার্জিং কেবল পেয়ে যাবেন টাইপ সি। আপনি চাইলে এটা ফোনে চার্জার দিয়েও ব্যবহার করতে পারবেন। তারপরে পাবেন একটি ইউজার ম্যানুয়াল, যেখানে স্টেপ বাই স্টেপ ছবি সহ লেখা আছে কিভাবে এটি আপনি ব্যবহার করবেন। ইউজার ম্যানুয়ালটা আপনি অবশ্যই দেখবেন, আর আজকের এই ভিডিওটি দেখলে আপনার ইউজার ম্যানুয়াল প্রয়োজন হবে না আশা করি। আচ্ছা, এর মধ্যে কি আছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। ওয়াও, দারুণ! ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন অনেক লুকিংয়ে দেখেছেন হয়তো, এরকমটা খুব কমই দেখা যায়। এত সুন্দর প্রিমিয়াম ডিজাইন এবং ডিসপ্লেটা দেখেন কত বড়। এই ব্লাড প্রেশার মেশিনে আপনি 3টি রেজাল্ট পাবেন। একটা হচ্ছে সিস্টোলিক, একটা হচ্ছে ডায়াস্টোলিক আর পালস। এই 3টে রেজাল্ট পাবেন। তার মধ্যে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক এই দুটা রেজাল্ট হচ্ছে ব্লাড প্রেশার, আর সাথে পালস। আপনি যখন অরিজিনাল ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন হাতে নেবেন তখন দেখবেন এর ব্যাক সাইডে একটা সুন্দর স্টিকার আছে। আমাদের স্টিকারে লেখা আছে দেখেন, জাপান টেকনোলজি এবং 1 ইয়ার ওয়ারেন্টি, 1 বছরের ওয়ারেন্টি থাকবে। এই মেশিনটি পোর্টেবল, আপনি চাইলে এটাতে ব্যাটারি ইউজ করতে পারেন। এখানে 4টা ছোট পেন্সিল ব্যাটারি দিলেই আপনি এটা যেখানে সেখানে নিয়ে গিয়ে ইউজ করতে পারবেন। তো আমরা এখন ব্যাটারি প্রোভাইড করি না, আমরা শুধু মেশিন প্রোভাইড করি। আর যেহেতু এটার সাথে আমরা চার্জিং কেবল দিই, চার্জারও থাকে অনেক বক্সে। এই মেশিনটিতে ভালো করে একটু খেয়াল করলে দেখতে পাবেন 2টা পয়েন্ট আছে। একটা হচ্ছে চার্জিং পয়েন্ট কেবল কানেকশনের জন্য, যেটা টাইপ সি পয়েন্ট, আরেকটা হচ্ছে বিপি কাপ দেওয়ার পয়েন্ট। এখন এখানে আমি আমার ব্লাড প্রেশার চেক করে আপনাকে পুরা প্রসিডিউর সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করি। প্রথমে চার্জিং কেবলটা আমরা এটার সাথে কানেক্ট করে দিব। দেওয়ার পরে আমি বিপি কাপটা আমার হাতে বেঁধে নেব, ঠিক এইভাবে। এটা কমপ্লিট। এবার এই কানেক্টরটি এইখানে আমি লাগিয়ে দিলাম। এখানে 3টি বাটন থাকবে, এমইএম লেখা থাকবে। এটা মেমোরি বাটন, স্টার্ট অথবা স্টপ, আর একটা হচ্ছে সেটিংস। এই 3টে বাটন থাকবে আপনার কন্ট্রোলিং এর জন্য। যখন সবকিছু লাগানো হয়ে যাবে স্টার্ট বাটনে চাপ দেব, তখন রেজাল্ট চলে আসবে। যেহেতু আমি আজকে ফাস্টিং আছি, এই কারণে আমার ব্লাড প্রেশার একটু কম আসতে পারে। কত সময় লাগে সেটা নির্ধারণ করার জন্য আমি একটি স্টপ ওয়াচ ব্যবহার করছি। স্টপ ওয়াচই আগে দিয়ে দিই। স্টার্ট। Attention please. Please keep silent and relax. Keep the cuff at heart level. Thank you. Your blood pressure is systolic pressure 110 millimeter of mercury pillar. Diastolic pressure 72 millimeter of mercury pillar. Your pulse is 90. Okay. Beats per minute. আমার ব্লাড প্রেশার আসছে। Measuring result is normal. Okay. Thank you. Wish you a good health. ওকে, ফাইন। আমার ব্লাড প্রেশার আসছে 110/72 আর পালস আসছে 96। এখন যদি আপনি ম্যানুয়াল দিয়ে করতেন, এই যে 72 আসছে ডায়াস্টোলিক, এটা তখন আপনাকে 72 তো কেউ বলবে না। ম্যাক্সিমাম দেখবেন যে মিলানো 120/80 অথবা 110/70 অথবা 130/90 অথবা 130/80 এরকম দেখবেন রেজাল্ট। কিন্তু একদম অ্যাকুরেট রেজাল্ট আপনি এই ডিজিটাল মনিটরই পাবেন। এই ডিজিটাল ব্লাড প্রেশার মেশিনটা মেজারমেন্ট যে সিস্টেমটা আমি যেটা ফিল করলাম সেটা এখন আপনাকে আমি শেয়ার করি। ম্যানুয়াল বিপি মেশিন দিয়ে যখন আমরা প্রেশার চেক করি তখন আমরা প্রথমে বিপি কাপটা পাম্প দিয়ে 200 মিলিমিটার পর্যন্ত নিই, তারপরে আস্তে আস্তে বাতাসটা বের করে দিই। ঠিক এই ডিজিটালটাও ওই সেম প্রসিডিউর মেনটেন করছে। এই কারণে আমি আপনাদের টাইম দেখাবো, আমার মনে ছিল না, মোটামুটি 40 সেকেন্ড মতো সময় লাগছে আমার ব্লাড প্রেশার মাপতে। আবার কারো কারো এর কমও লাগতে পারে, তবে 1 মিনিট ম্যাক্সিমাম
এর মধ্যেই আপনি রেজাল্টটা পেয়ে যাবেন। পালসটাও আপনার অ্যাকুরেট থাকবে। ব্লাড প্রেশারের নর্মাল রেঞ্জ কি? সিস্টোলিক হচ্ছে 100 থেকে 40 আর ডায়াস্টোলিক হচ্ছে 60 থেকে 100। তো এটাই ফলো করে আমার রেজাল্টটা নর্মাল বললো। আচ্ছা, এই ব্লাড প্রেশার মেশিনটা এখন আপনি কেন কিনবেন? দেখেন, এই ব্লাড প্রেশার মেশিন দিয়ে আপনি কিন্তু খুব সহজেই একাই ব্লাড প্রেশার মাপতে পারবেন, কারো হেল্প ছাড়াই। অনেক সময় এরকম হয় যে ঘাড়ে ব্যথা করে, দুই পাশে অনেক ব্যথা করে, প্রেশার কমলো না বাড়লো অনেক সময় আমরা বুঝতে পারি না। সেক্ষেত্রে আপনার বাসায় যদি একটা এইরকম ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন থাকে, তখন আপনি চাইলেই অনায়াসেই নিজের ব্লাড প্রেশারটা চেক করতে পারবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপটা খুব সহজেই নিতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদেরকে স্বাস্থ্য সচেতন হতে হবে। আপনি খুব সহজেই নিজের হেলথ নিজেই মনিটর করতে পারবেন এই ইকুইপমেন্টসগুলো দিয়ে। এরকম আরো অনেক ইউজফুল ইকুইপমেন্টস আপনি পেয়ে যাবেন khanbiotech.com এই ওয়েবসাইটে, এবং সেখানে গিয়ে আপনি দেখতে পারবেন যে কোন প্রোডাক্ট আপনি কেন ব্যবহার করবেন, সেই প্রোডাক্টের ভালো দিক খারাপ দিক, সেই প্রোডাক্ট কোন বয়সী মানুষদের ব্যবহার করা প্রয়োজন, এরকম অনেক তথ্য আপনি পাবেন। তারপরে যদি আপনার মনে হয় যেটি আপনার প্রয়োজন, তাহলে আপনি নিশ্চিন্তে অর্ডার করতে পারেন। আপনার স্বাস্থ্য সচেতনতায় খানবায়োটেক থাকবে সবসময় আপনার পাশে। আর এই ভিডিওটি যদি ইউজফুল মনে হয়, তাহলে আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ব্লাড প্রেশার নিয়ে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন জাগে, তাহলে কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন, আমি সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।